কে আছেন? আমাকে বাঁচান, দয়া করে দরজাটা খুলুন না। সাথে সাথে এক গলা ঘোমটা মাথায় একটি বউ দরজা খুলে দিয়ে পাশে সরে দাঁড়ায়। আর বিনয় হুড়মুড় করে ঘরে ঢুকেই বলতে থাকে, আমাকে দেখে আপনি খারাপ ভাববেন না, আমি নেহাতি খুব বিপদে পড়ে আপনার বাড়িতে আশ্রয় নিতে এসেছি। একটা ভূত আমাকে না রীতিমতো তাড়া করেছে। ও মা, তাই নাকি? দেখুন তো তাকে। এই রকম দেখতে কি নাই? বিনয় চমকে গিয়ে মাথা ঘুরে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তার হাতের ইলিশ মাছ হাত থেকে ছিটকে পড়ে যায়। মিষ্টির বাক্স থেকে সব জল ভরা সন্দেশ ছড়িয়ে পড়ে। তখন থেকে বলছে ইনিশ কত করি, ইনিশ কত করি, তা বলেই না। আরে বাবা, পেট্রোলে কি যাওয়া যায়? আগে কিছু এদিক ওদিক কথা তো বলতে হবে নাকি? আহা, কতদিন যে খাইনি। এই বলে ভূত ইলিশ মাছ তুলে তার গন্ধ শুঁকতে থাকে। আর বিনয় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। এর কিছুক্ষণ পর ভূত নিজে থেকেই জল এনে বিনয়ের মুখে চোখে ঢেলে দেয়। তারপর আমি কোথায়? আমার পাশে। আমাকে ছেড়ে দাও মেচো ভূত ভাই, ওই ইলিশ মাছ তুমি নিয়ে খাওগে যাও। দোজ বোকা, ওভাবে কি আমি খেতে পারি? আমার পিণ্ডদানের সময় নিবেদন করতে হবে, তারপরে। মানে? তবে বলি শোনো, এই গ্রামে মস্ত এক জমিদার ছিল, তার গায়ে ছিল খুব শক্তি। সে সকাল বিকেল মুগুর ভাসত, আর এত এত খাবার খেত। আর আমি সেই জমিদার বাড়িতে সবে নিযুক্ত হওয়া সামান্য এক চাকর। আমার নাম ছিল নকুর। তাই একদিন হলো কি, বাবুর জন্য অনেক মাছ ভাজা হয়েছে। সে রুই, কাতলা, ইলিশ, বাবারে বাবা কত মাছ! আমি তো মাছ খেতে খুব ভালোবাসতাম, তাই নব সামলাতে না পেরি মাছ তুলি সুপি সুপি খেতে লাগলাম। তারপর ওই ইলিশ মাছ ভাজাটা যে তুলি মুখে পুড়তে যাব, ঠিক তখনই গিন্নিমা। ও মা গো, এ কোন স্বর্গরে এনেছো গো? ওগো শুনছো? দেখি যাও। ওগো দেখো দেখো, সব মাছ খেয়ে ফেললো গো। হায় 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 হায়। মুঝে বাবা, বাবু তক্ষুনি তেড়ে এসে আমায় স্যাং দোলা করে তুলে নিয়ে গিয়ে সোজা পুকুরে ছুঁড়ে ফেলে দিলেন। আর পেছন ফিরে তাকালেন না। এদিকে আমিও সাঁতার জানতুম না, হাঁপিয়ে হাঁপিয়ে জলে ডুবে মারা গেল। আর সেই থেকে মেসো ভূত হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছি। শ্রাদ্ধ হয়নি তো, তাই আত্মার শান্তিও হয়নি। ও, এই ব্যাপার? তুমি কিছু চিন্তা করো না গো, আমি গ্রামের সকলকে বলে তোমার শ্রাদ্ধের ব্যবস্থা করবো, সাথে ইলিশ মাছও নিবেদন করবো। কিন্তু তুমি না এভাবে আর ভয় দেখিও না। এরপর বিনয় শ্বশুর বাড়ি গিয়ে সবাইকে সব কথা খুলে বলে। আর সব কিছু শুনে গ্রামের সবাই মিলে নকুরের শ্রাদ্ধের ব্যবস্থা করে, আর সাথে ইলিশ মাছেরও। সেই ইলিশ খাওয়ার পর নকুরের আত্মার মুক্তি হয়ে যায়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।